ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। অনেক হয়েছে, অনেক 50 বছর দিয়েছি। আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। রাষ্ট্র ব্যবস্থায় কুফরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে, আমরা বলতেই থাকবো। হয়তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করব, না হয় শাহাদাতের রক্ত দিব, শাহাদাতের রক্ত দেব। মুহতারাম হাজিরিন, কথা এটা পরিষ্কার, এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই অধিকার একমাত্র কার? সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশা যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোনো আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোনো বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আইন তৈরি করে, সেই সংসদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, এটা বড় মর্মান্তিক এক অধ্যায়, হৃদয়ে রক্তক্ষরণ করা এক ইতিহাস। এই ইতিহাস মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস, অনেক মর্মান্তিক ইতিহাস। মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়তকে অস্বীকার করে মুসলিম সমাজকে, মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই শিরকি এবং এই কুফরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খায়রুল কুরুনের মধ্যে ছিল না। খেলাফতের যুগে ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে। এটা কল্পনাও করা যেত না। সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ, সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা যারা চালু করলো, তাদের হল পরিচয়, তারা তাতারি ছিল। এই মঙ্গোলিয়ান তাতারিরা যখন মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংস করলো, গোটা বাগদাদ এবং ইরাককে ধ্বংসস্তূপে, লাশের স্তূপে পরিণত করে তার উপর তাতারি সাম্রাজ্য কায়েম করলো এবং গোটা মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলো। এই সর্বপ্রথম তাতারিরা তাদের প্রধান নেতা চেঙ্গিস খানের প্রবর্তিত একটা আইন গ্রন্থ ছিল, যেটার নাম ইতিহাসের মধ্যে তাফসীরের কিতাবগুলির মধ্যে লেখা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক মানব রচিত আইনের দ্বারা এই সর্বপ্রথম তাতারিরা মুসলিম জাহানকে এবং মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করলো। এই অভিশাপ যখন তারা শুরু করলো, মুসলমানদের উলামায়ে কেরাম, মুসলমানদের একত্ববাদে বিশ্বাসী ইমানদাররা এক মুহূর্তের জন্য এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয়নি, বরং এই ধারা পরিবর্তন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম অন্য সকল কাজকে পিছনে ফেলে এই তাগুতি শাসন ব্যবস্থাকে উৎখাত করে আবার আল্লাহর আইনের দ্বারা আল্লাহর জমিনকে শাসিত করার সেই পবিত্র ধারায় ফিরিয়ে আনবার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের রক্ত প্রবাহিত করেছে। বছরের পর বছর বারবার তারা কারারুদ্ধ হয়েছেন। যুগের শ্রেষ্ঠ ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু তাগুতি শাসন ব্যবস্থার সঙ্গে আপোষ করেন নাই। এই রক্তের বিনিময়ে, অসংখ্য অযুত প্রাণের বিনিময়ে, বহু শাহাদাতের বিনিময়ে এক সময় এই মঙ্গলদেরকে পরাজিত করা হয়, তাদেরকে পরাস্ত করে খেলাফতের ধারা ফিরিয়ে আনা হয়। আর মুসলমানদের এই অটুট এবং অবিচল ইমানের সামনে
আত্মসমর্পণ করে। অনেক তাতারিরা নিজেরাই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং তারা মুসলমানদের সঙ্গে একাকার হয়ে যায়। আবার মুসলমানদের সমাজে আল্লাহর আইনের দ্বারা সমাজ শাসিত হওয়ার সেই পবিত্র ধারা আবার ফিরে আসে। এভাবেই চলেছে শত শত বছর, হাজার হাজার বছর, একেবারে খেলাফতে ওসমানিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মুসলিম জাহানে আইনের উৎস ছিল কোরআন সুন্নাহ। আইন ছিল, আইনের সার্বভৌম ক্ষমতা ছিল একমাত্র কার হাতে? এরপরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন। 18 শতকের মাঝামাঝি সময়ে 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো, ইতালির সাম্রাজ্যবাদ কায়েম হলো। এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি, ইতালি, ফ্রান্স এবং ব্রিটিশ, এক কথায় ইউরোপিয়ান পশ্চিমা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের দেশগুলোকে দখল করে সবচেয়ে কঠিন যে ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত, সাম্রাজ্যবাদ প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করলো। তারা কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই, মসজিদগুলো ঠিক ছিল, মুসলমানদেরকে হজ করতে বাধা দেয় নাই। তারা হজের জন্য জাহাজ পাঠাতো পবিত্র জেদ্দায়, মক্কা নগরীতে, সব ঠিক ছিল। তারা মুসলমানরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। মুসলমানদের মসজিদ ছিল, আজান ছিল, সব ছিল। সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, সংখ্যায় মুসলমান যতই হোক, মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না, ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বিধান দেয় না। ইসলামের বিধান হলো এই, যেই জমিনে আল্লাহর আইনের দ্বারা জনগণ শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম, আর যেই জমিনে গায়রুল্লাহর আইন দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল হারব। সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে, সুতরাং এটা এখন আর দারুল ইসলাম নাই, এটা দারুল হারব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং ফতোয়া হলো, আবার এই মুসলিম এই এলাকাকে, মুসলিম এই জনপদকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। একদিকে শুরু হলো মানব রচিত আইনের দ্বারা এলাকা শাসন করা, মুসলিম জাতিকে শাসন করা। বিপরীত দিকে শুরু হলো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার এই উত্তরাধিকার ধারণ করে উলামায়ে কেরামের পক্ষ থেকে মানব রচিত আইনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের এক শাহাদাতের ধারা। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি লড়াই করলেন, যুদ্ধ করলেন। আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনের দ্বারা মানুষকে শাসন করবার সেই সোনালী ধারা ফিরিয়ে আনবার জন্য লড়াই হলো, যুদ্ধ হলো, সংগ্রাম হলো। অসম লড়াই ছিল, ক্ষুদ্র একটা শক্তি একটা বৃহৎ শক্তির সাথে লড়াই করলো। এই লড়াইয়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন। ওনার একান্ত শিষ্য এবং ভক্তরা রক্ত দিল, জীবন দিল। কিন্তু তারা ইংরেজদের বিরুদ্ধে হয়তো বাহ্যিকভাবে যুদ্ধে লড়াই করতে পারে নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর সার্বভৌম ক্ষমতার আইনকে তারা মেনে নেন নাই। শহীদ হয়ে গিয়েছেন তারা, কিন্তু জিহাদের দাবানল নিভে যায়নি। শহীদ হয়ে গিয়েছেন, জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। চলতে চলতে আবার 1857 সালে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আবার সংগঠিত করলেন, আবার লড়াইয়ের জন্য তৈরি হলেন। তিনি আবার শুধু যুদ্ধ নয়, শুধু জিহাদ নয়, শুধু সংগ্রাম নয়, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যেই কাজ করেছিলেন লক্ষ্য করে শুনুন। তিনি একটা খিলাফত ঘোষণা করলেন। তিনি সেই বিশাল ভূখণ্ড থেকে ব্রিটিশের আইনকে উৎখাত ঘোষণা করে আল্লাহর আইন কার্যকর করলেন। তিনি একটা খেলাফত ঘোষণা করে, যেই খেলাফতের দারুল মামলাকা রাজধানী ছিল থানা ভবন।
যেখানে থানবী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, যেখানে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির খানকা ছিল, সেই থানা ভবনকে কেন্দ্র করে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের সালারে আজম, প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার কাজিল কুজাত, প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তার ওয়াজির আলা, প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আমরা শুধু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মনে করি সাইয়্যিদুত তায়েফা, আমরা শুধু বলি উনি সব পীরদের পীর ছিলেন। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নাই যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দের পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কাসিম নানুতুবির পীর ছিলেন। সকলের পীর যেমন তিনি ছিলেন, এটা যেমন তার পরিচয় তিনি সাইয়্যিদুত তায়েফা, সঙ্গে সঙ্গে এটাও তার পরিচয় তিনি এই ভূখণ্ডের আমিরুল মুমিনিন ছিলেন। আজ আমরা এমন পীর চাই, এমন আলেম চাই যারা আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহর জমিনে মানব রচিত আইনকে উত্থান করার হিম্মত নিয়ে জাতিকে নেতৃত্ব দেবেন। ইনশাআল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তানরা সে কাজ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলার জন্য ইতিহাসের ধারা টানছি, 1857 সালের সামেলির রণাঙ্গনে জিহাদ করে ওনারা টিকতে পারলেন না। হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। মুসলমানদের খেলাফতকে অস্ত্রের মুখে, বারুদের মুখে, বুলেটের আঘাতে ইংরেজরা উৎখাত করলো, ধ্বংস করলো, কিন্তু মুসলমানদের জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। 1857 সালে থানা ভবনের খেলাফতকে তারা উচ্ছেদ করলো। 1866 সালে 10 বছরের ব্যবধানে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে আবার নতুন খেলাফতের বুনিয়াদ কায়েম করলেন। সেই বুনিয়াদের মধ্যে উপর দিয়ে একটা সাইনবোর্ড টানালেন। সাইনবোর্ডটা হলো দারুল উলুম দেওবন্দ। অন্তর্নিহিত উদ্দেশ্য হলো আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে, তার জন্য এক অব্যাহত সংগ্রাম। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পরে 1947 সালে ব্রিটিশরা আন্দোলনের মুখে, সংগ্রামের মুখে তারা এদেশ ছেড়ে চলে যেতে সম্মত হলো। তারা বলল যে আমরা তোমাদের দেশকে শাসন করব না, তোমরা নিজেরাই তোমাদের দেশ যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করো, আমরা চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। যখন দেশটা স্বাধীন হবে এই প্রশ্ন আসলো, তখন এই দেশে দুই জাতির বসবাস ছিল। এক জাতি হলো হিন্দু জাতি, আরেক হলো মুসলিম জাতি। অন্যান্য আরো সম্প্রদায় ছিল, তবে তারা প্রধান দুই সম্প্রদায়ের সমকক্ষ ছিল না। হিন্দু এবং মুসলিম দুই জাতির বসবাস ছিল ভারতবর্ষে। তখন মুসলমানদের সামনে প্রশ্ন ছিল যে এই ভারতবর্ষে হিন্দু আর মুসলিম যদি গণনা করা হয়, হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি, মুসলমানদের সংখ্যায় হিন্দুদের তুলনায় কম। বর্তমান পৃথিবী গণতন্ত্রের পৃথিবী, এই জায়গায় যদি আমরা হিন্দুদের সঙ্গে একসঙ্গে যোগদান করি, গণতন্ত্রের মার পেছে হিন্দুদের শাসন ক্ষমতার অধীনে আমাদের থাকতে হবে, আমরা আর কোনোদিনও আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে পারবো না। এজন্য মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করলো, রাষ্ট্র আমাদের ছোট হতে পারে, অত বড় রাষ্ট্রের আমাদের দরকার নাই। অর্থনৈতিক উন্নতি আমাদের কম হতে পারে, অত উন্নত অর্থনীতির প্রয়োজন আমাদের নাই। সামরিক শক্তি আমাদের কম হতে পারে, এত কিছুর প্রয়োজন আমাদের নাই। আমাদের একটা জিনিসের প্রয়োজন, যেটা যে কোনো মূল্যে আমাদেরকে অর্জন করতে হবে, সেটা হলো আমরা আবার আল্লাহর জমিনে আল্লাহর বিধান দ্বারা শাসিত হতে চাই। এই আওয়াজ উঠলো গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে। আপনারা আশ্চর্যান্বিত হবেন। আর এদেশের মুসলমানের পরবর্তী প্রজন্ম আমরা গৌরব বোধ করি আমাদের পূর্বপুরুষদের জন্য, আমরা অহংকার করি আমাদের সেই বাপদাদাদেরকে নিয়ে, যারা এই গোটা ভারতবর্ষের মধ্যে যেই জনপদের মুসলমানরা আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে, সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে,
সেটা সেই পাকিস্তানের সীমান্ত প্রদেশের মুসলমান নয়, সেটা পাকিস্তানের বেলুচিস্তানের মুসলমান নয়, সেটা সেই পাঞ্জাবের মুসলমান নয়, অন্য পশ্চিম পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির মুসলমান নয়, বরং তাদের সকলের চেয়ে সবচেয়ে বেশি জীবন আর রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এই বাংলার মুসলিম সমাজ। দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস দরদ মাখা ইতিহাস, এই বাংলার মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে ভেজা ইতিহাস, চোখের অশ্রুতে ভেজানো ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের সাথে বারবার গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করবার ইতিহাস। আমরা, আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আমাদের বাড়ির কাছে ছিল দিল্লি, আমাদের চারিপাশে ছিল ভারত। আমাদের মুসলমান পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিল যে না, এই বিশাল ভারতের অংশ হওয়ার প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের কলকাতার সঙ্গে গাঁটছড়া বাঁধার কোনো প্রয়োজন আমাদের নাই, বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা একত্রিত থাকবো না, বরং আমরা এই ভারতকে লাথি মেরে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রাখলাম। শুধু একটা কারণে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, দাবি ছিল একটাই, হুকুমত হবে নিজামে ইসলাম, দাবি ছিল একটাই, আল্লাহর জমিনে কায়েম হবে কোরআনী সংবিধান। 1947 সালের ইতিহাস এটাই। ইতিহাস পড়ুন, দেখবেন পশ্চিম পাকিস্তানিরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ গোটা পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশ মিলে করেছে, 5 প্রদেশের ত্যাগকে এক পাল্লায় রাখেন, শুধু এই বঙ্গ এলাকার 1 প্রদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশের ত্যাগ আর কোরবানির চেয়ে আমাদের এক বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই ছিল আমাদের পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান। এটা ছিল আমাদের পূর্বপুরুষদের আন্দোলন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অবদান, মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির অবদান, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান, খতিব আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অবদান। এই বাংলার মুসলিম জাতির নেতৃত্বের উলামায়ে কেরামের কারণেই এদেশের মুসলমানরা এভাবে পার্শ্ববর্তী ভারতকে ডিঙ্গিয়ে, পার্শ্ববর্তী ভারতকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে অত দূরবর্তী একটা সম্প্রদায়ের সঙ্গে শুধুমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান গঠন করেছিলাম। এরপরের ইতিহাস হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, এরপরের ইতিহাস দুঃখ এবং করুণ ইতিহাস। এই দীর্ঘ সময়ে পশ্চিম পাকিস্তানিরা বারবার শুধুমাত্র আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। আমাদের উলামায়ে কেরাম, আমাদের ইসলামী নেতৃত্ব বারবার তাদেরকে বলেছেন অঙ্গীকার পুরা করেন। ঘোষণা ছিল, জাতির সঙ্গে ওয়াদা ছিল, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে, আর সেই ভূখণ্ডের আইন এবং শাসন ব্যবস্থা হবে কোরআনী শাসন ব্যবস্থা। এই ছিল অঙ্গীকার, এই ছিল ওয়াদা। কিন্তু যখনই আমাদের উলামায়ে কেরাম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলতো কোরআনী সংবিধান দেন না কেন, জাতির সঙ্গে অঙ্গীকার আপনারা পূরণ করেন না কেন, পাকিস্তানি শাসকরা বলতো হুজুর এখনো দেশটা তো শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করি তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থাকে হজম করতে পারবে না, রাষ্ট্রটা মরে যাবে, এটা আরেকটু বড় হোক তারপরে আমরা ইসলামী হুকুমত কায়েম করব। এইভাবে বছরের পর বছর যায়। উলামায়ে কেরাম বারবার বলেন যে কবে আপনাদের এই শিশু রাষ্ট্র বড় হবে, কবে বড় হবে, বড় হবে কবে? 20 বছর চলে যায়, কয় রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র, এখনই ইসলাম কায়েম করলে ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না, এই রাষ্ট্র বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে না। 24 বছর চলে যায়, এখনো এই শিশু রাষ্ট্র বড় হয় না। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে বহুবার আমি শুনেছি, তিনি বলতেন যেই পোলা 24 বছরেও বালেগ হয় না, ওটা আর 90 বছরেও বালেগ হবে না। পাকিস্তান রাষ্ট্র এই 24 বছর পর্যন্ত এটা বলে শিশুই থাকলো, এই 24 বছরে বলে ও আর বালেগ হলো না। মুসলমানরা সিদ্ধান্ত নিল যেই পোলা 24 বছরেও বালেগ হয় না, ওটার এই 24 বছরে মুসলমানি করলেও বালেগ বানানো যায় না, এই পোলা রাখার দরকার নেই।
মুসলমানরা সিদ্ধান্ত নিল, যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের অঙ্গীকার করে যে রাষ্ট্র হয়েছিল, কোরআনী সংবিধান যখন পেলাম না, পাকিস্তানের প্রয়োজন নয়, ভেঙে টুকরো করে দাও। মুসলমানদের সেন্টিমেন্ট এটাই ছিল। সেই সুযোগে সেই সময়ে 1970 সালের জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই অঞ্চলের বাঙালিদের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেব সামনে লাইমলাইটে আসলেন। লাইমলাইটে এসে তিনি তার জীবনের সবচেয়ে বড় কল্যাণময় কাজটা করলেন। কি কাজ? তিনি বললেন, যদি আমরা 70-এর এই নির্বাচনে বিজয়ী হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের এই দেশে, লক্ষ্য করে শুনেন, শেখ মুজিবুর রহমান সাহেব 70-এর জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে অঙ্গীকার করলেন, আমরা যদি বিজয়ী হতে পারি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পুরো রাজনৈতিক জীবনের ইতিহাসের সবচেয়ে বড় কল্যাণময় কাজ। তিনি এই ঘোষণা দিলেন। এদেশের মুসলমানরা তার এই ঘোষণাকে স্বাগত জানালো। ভাই, এটা আমার বানানো কথা নয়, বাংলাদেশের ইতিহাস পড়েন। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের অফিস পড়াইছে, ইতিহাস তার বুড়ায় দেয়নি। শত শত ইতিহাস গ্রন্থ আছে, ওনাদের বাড়িতে আছে, ঘরে আছে। এই সমস্ত ইতিহাস পড়েন। 70-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো কি ছিল, ইশতেহার কি ছিল, দেখেন। সেখানে এই কথা ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এরপরে কি দেখলাম আমরা? তিনি বিজয়ী হলেন। এদেশের মানুষ অভূতপূর্ব ম্যান্ডেট দিল শেখ মুজিবুর রহমান সাহেবকে। তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ ভয়াল কালো রাতে এদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনা করলো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো। 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের পর, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পূর্ণ সময়টাই শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের কাছে আবদ্ধ ছিলেন, আপ্যায়িত ছিলেন। আবদ্ধ ছিলেন এবং আপ্যায়িত ছিলেন। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারা ওনাকে মুক্ত করে দিলেন। উনি মুক্ত হয়ে লন্ডন গেলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার গল্প স্বল্প হলো, আলাপ আয়োজন হলো। সব কিছু হওয়ার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, একটা ছোট্ট চিরকুট শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে ঢুকিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন স্বাধীনতা পরবর্তী 72-এর শুরুতেই। অভূতপূর্ব এই জাতির একটা অবিসংবাদিত নেতা হিসেবেই তার আবির্ভাব হয়েছিল। এ জাতি তাকে বরণ করে নিয়েছিল। কিন্তু 72-এর কয়েক মাস যেতে না যেতেই তিনি যেই কাজটা করলেন, সেটা হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার তিনি সরাসরি ভঙ্গ করলেন। সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক কুফরি মতবাদগুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির হাজার বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব 70-এর নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন, 72-এ এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন। তিনি জাতির সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়ে যে মহান দায়িত্ব পালন করেছিলেন, 72-এর সংবিধান রচনা করে তিনি তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছিলেন। এরপরের ইতিহাস আমি আর বেশি বলতে চাই না। 75-এ তিনি তার প্রাপ্য পেয়ে গিয়েছেন। মুসলমানদের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল তিনি পেয়ে গিয়েছেন। তারপর অনেক পরিবর্তন এলো। কেউ কেউ কিছু পরিবর্তন করার চেষ্টা করলেন। সেই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন সংবিধানের উপরে। ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে উচ্ছেদ করে
আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করলেন, আরেকজন এসে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু সংবিধানের মধ্যে একটা গোঁজামিল ছিল। যদি আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের ভিত্তি হয়ে থাকে, তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা চলতে পারে না, কোনো আইন চলতে পারে না, কোনো বিধান চলতে পারে না। এই জন্য আবার এই ফ্যাসিবাদ দেশে, এই খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় কুকীর্তি হলো বাংলার সংবিধান থেকে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে। 100 বছর পর্যন্ত মুহতারাম হাজিরিন, এই সংবিধানের মধ্যে সংসদকে, জনগণকে এবং জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আবার শুনেন, প্রচলিত ৭২-এর প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর। এক আল্লাহর আসনে দুর্গা বসলে যেরকম তাগুত হয়, এক আল্লাহর আসনে সরস্বতী কালী বসলে যেমন তাগুত হয়, এক আল্লাহর আসনে লাত মানাত উজ্জা হুবল বসলে যেরকম তাগুত হয়, আল্লাহ সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদ তাগুতি সংসদে পরিণত হয়েছে। এর কারণে যেই সমস্যাটা বুঝেন, একটু ঠান্ডা মাথায় বুঝেন, একটা জটিল সমস্যার মধ্যে আজ আমরা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা দিনাতিপাত করতেছি। সেটা হলো এই রাষ্ট্রের সংবিধানের কারণে, এই রাষ্ট্রীয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদেরকে অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে হৃদয়ে রক্তক্ষরণ সহ আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী অসংখ্য কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যানও, এমন শপথ আপনাকে গ্রহণ করতে হবে যেই শপথ কালেমা পড়নেওয়ালা একজন একত্ববাদী মুসলমান পড়তে পারে না। বাধ্য হয়ে সেই শপথ পড়তে হয়। আপনি যদি কোনো কারণে সরকারের মন্ত্রী পরিষদে চলে যান, আপনাকে এমন কাজ করতে হবে রাষ্ট্রীয় আইন এবং বাধ্যবাধকতার কারণে, মরা মানুষের বেদিতে আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে, যেটা সমগ্র 4 মাযহাব অনুযায়ী ইসলামের মধ্যে সর্বসম্মত হারাম। উপায় নাই। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি আলেম হন, হাজী হন, মুফতি হন, আপনাকে মন্ত্রী হতে হলে সেই মরা মানুষের বেদিতে আপনাকে শ্রদ্ধা জানিয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আদর্শ, ইসলামের ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে হারামের উপর আমল করে আপনাকে মন্ত্রিত্ব চালাতে হয়। এগুলো আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস। আরো অনেক কাজ রয়েছে যেগুলো শুধুমাত্র একটা কারণে আমরা করতে বাধ্য হই, সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে এক আল্লাহর ক্ষমতাকে ভাগ করে 350 জন এমপির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেই পবিত্র বাইতুল্লাহর নগরে মক্কার কুরাইশের বেঈমানেরা এক আল্লাহর জায়গায় 360 খোদা বসিয়েছিল। আর আমার দেশের শাহজালালের দেশে, শাহপরানের দেশে, খানজাহান আলীর দেশে, হাজী শরীয়তুল্লাহর দেশে এক আল্লাহর জায়গায় 350 খোদা সংসদে বসানোর আসন তৈরি করা হয়েছে। আরো দুঃখজনক ইতিহাস, একটা সময় চলতে 111-এর পরে যেই সরকার আসলো, সেই সরকার ইসলামের পথকে আরো সংকুচিত করে দেওয়ার জন্য, বাংলাদেশে যারা ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের গলাকে চেপে ধরবার জন্য আইন করলো নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার কারণে যারা ইসলামী রাজনীতি করে তাদের জন্য দুনিয়াটা আরো সংকীর্ণ হয়ে গেল। চাইলেও ইসলামের সব কথা এখন আর বলা যায় না। কত দুঃখজনক একটা পরিবেশে আমরা রয়েছি, জানি না আপনারা অনুভব করেন কিনা।
এই যে হুজুর আছেন, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস। দুটো ঘটনা আমি বলি। এই যে দেখেন, বাংলাদেশে এই 111 সরকার আসার আগ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনৈতিক দল ছিল, আমাদের ছিল। এই শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম মিলে গঠন করেছিলেন। উদ্দেশ্য ছিল বাংলাদেশে কুফরি শাসনতন্ত্রকে উৎখাত করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। পর্যায়ক্রমে এটার নেতৃত্ব হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহি আলাইহির হাতে এসেছে। ওনারা যখন এটা নিবন্ধনের জন্য তাদের কাছে আবেদন করলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে কুফরি সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র চলতে পারে না, কাজেই আপনারা ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন পাবেন না। এটা ইতিহাস, এটার চোখের অশ্রুর ইতিহাস নয়, বুকে রক্ত পড়ার ইতিহাস। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইসলামী শব্দ রেখে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ওনাদেরকে নিবন্ধন নিতে হয়েছে। এটা আমাদের জন্য করুণ এক ইতিহাস। এই বাংলাদেশে শিরকের সামনে তাওহীদকে পদদলিত করবার এক ইতিহাস, কুফরির সামনে ইসলামকে বলি দেবার এক ইতিহাস। রাষ্ট্র ব্যবস্থায় কুফরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে, আমরা বলতেই থাকবো। হয়তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করব, না হয় শাহাদাতের রক্ত দিব, শাহাদাতের রক্ত দেব। মুহতারাম হাজিরিন, 5ই আগস্টের বিপ্লবের পর আজ বাংলাদেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুব এবং তরুণ প্রজন্ম রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার তাৎপর্য উপলব্ধি করতে হবে। সেই স্বাধীনতার অন্যতম তাৎপর্য 5ই আগস্টের বিপ্লবের অন্যতম পদক্ষেপ ছিল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে শিরকের মূর্তি থেকে, শিরকের প্রতীক মূর্তি থেকে মুক্ত করা। শুধু এই মুর্দা মূর্তি খেদায়ে, শুধু মরা মূর্তি খেদায়ে তাওহীদের বিজয় আসবে না। হ্যাঁ, মরা মূর্তি যেভাবে আমরা বিতাড়িত করেছি, জিন্দা মূর্তিও বিতাড়িত করতে হবে।